ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু হোম ফিলোসফি ক্লাস টিউটন। দ্বাদশ শ্রেণীতে তোমরা যারা দর্শন বিষয়টি নিয়েছো, হোম ফিলোসফি ক্লাস টিউটনের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। দর্শন বিষয়ের চতুর্থ সেমিস্টারের সিলেবাস ও নম্বর বিভাজন ইতিমধ্যে আমি আগের ভিডিওতে আপলোড করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখে নিবে। আজকে আমি আলোচনা করব তোমাদের যে সাংকেতিক যুক্তিবিজ্ঞান রয়েছে তার যে প্রথম অধ্যায়টা রয়েছে সত্তাপেক্ষক, এই সত্তাপেক্ষক নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব। তার আগে বলে দিই বন্ধুরা, এই অধ্যায় থেকে আমাদের টোটাল নম্বর থাকবে 6 নাম্বার। কি করে থাকবে 6 নাম্বার? এসএ কিউ যদি আমাদের থাকে তাহলে 2 + 2 + 2 6 এইভাবে থাকবে। অথচ যদি আমাদের 2 + 2 এ না থাকে তাহলে ওর দিয়ে আমাদের 3 + 3 এইভাবে 6 নাম্বার থাকবে। তাহলে তোমরা সহজেই বুঝে যাচ্ছ যে আমাদের 2 নম্বরও কোশ্চেন পড়তে হবে এবং 3 নম্বরেরও কোশ্চেন পড়তে হবে। তাহলে সত্তাপেক্ষক থেকে আমাদের টোটাল নম্বর থাকছে 6। ঠিক আছে, আমি তোমাদের সামনে ভিডিওগুলি পরপর করে নিয়ে আসছি। ভালো লাগলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই তোমরা শেয়ার করবে। দেখো, এই সত্তাপেক্ষক জানতে গেলে প্রথমে তোমাদের আগে 5টি সংকেত সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, সেই সংকেতগুলো কি কি? এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম তোমরা বলবে ডট। ঠিক আছে, এটার নাম কি? ডট। এই যে এটা রয়েছে আমাদের ভি এর মতন দেখতে, এটার নাম বলবো আমরা ভ্যাল। এই যে এটাকে দেখতে পাচ্ছ, এটার অনেকগুলো নাম রয়েছে। কেউ বলে ইমপ্লাইজ, কেউ বলে নাল, কেউ বলে হুক। তবে আমরা ইমপ্লাইজ বলে এটাকে চিহ্নিত করব। কেমন? তারপর দেখো, এই যে এটাকে রয়েছে, এটা হচ্ছে ট্রিপল বার। কি রয়েছে? ট্রিপল বার। তাহলে ট্রিপল বার বা এটাকে কেউ বলে সর্বসম, তাহলে এটাকে আমরা ট্রিপল বার বলবো। এবং এই যে তারপরেরটা যে রয়েছে আমাদের, এটাকে কেউ বলে কাল, কেউ বলে নেগেশন, কেউ বলে নট, কেউ বলে ঢেউ। তো আমরা সেটাকে নেগেশন বলে আমরা সেটাকে চিহ্নিত করব। তাহলে 5টা সিম্বল সম্পর্কে আমরা জানলাম। একটা হচ্ছে ডট, একটা হচ্ছে ভ্যাল, একটা হচ্ছে ইমপ্লাইজ, একটা হচ্ছে ট্রিপল বার, একটা হচ্ছে নেগেশন। তো আমরা খুব ভালো করে কিন্তু এই 5টা সিম্বল সম্পর্কে জেনে নিবে। ঠিক আছে, এই যে এটা ডট, এটা হচ্ছে আমাদের সংযোগিক বচন। সংযোজিক বচন, ঠিক আছে, এর নাম হচ্ছে সংযোগিক বচন, এটাকে আমরা ডট দিয়ে চিহ্নিত করব। ভ্যালটা হচ্ছে আমাদের বৈকল্পিক বচন। ঠিক আছে, বৈকল্পিক বচন, যেটা আমাদের অথবা হয়, অথবা, কিংবা এটা দিয়ে আমাদের চিহ্নিত করব। এবং এই যে ইমপ্লাইজ, এটা হচ্ছে আমাদের প্রাকল্পিক বচন, যদি তবে এবং যদি তাহলে দ্বারা যুক্ত হয়। এবং ট্রিপল বারটা আমাদের যদি এবং কেবল যদি দ্বারা যুক্ত হবে, সেটাকে বলবো আমরা ট্রিপল বার। এবং নেগেশন সবসময় নিষেধক বচনের মূল পদের প্রথমে বসে। ঠিক আছে, আমি তোমাদের সামনে তুলে ধরবো এক এক করে, দেখে নাও। আচ্ছা বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এবার এই যে ডটের একটা সূত্র রয়েছে। এই টেবিলটা তোমরা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, যে কি রয়েছে ডটের সূত্র, ডটের সূত্র হচ্ছে টি ডট টি সমান টি, মনে রাখবে। তাহলে আমাকে টি ডট টি, এই যে দেখো সিম্পল ভাবে দুটো টি দুটো এফ নিবে, একদিকে একটা টি একটা এফ, একটা টি একটা এফ। ডটের সূত্র মনে রাখবে যে টি টি এর টি হবে, তাহলে এখানে টি ডট টি সমান টি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো ভ্যালের সূত্র হচ্ছে আমাদের এফ ভ্যাল এফ, মানে এফ এফ এ এফ। ঠিক আছে, ভ্যালের সূত্র হচ্ছে আমাদের এফ এফ এ এফ। তাহলে এফ ভ্যাল এফ এফ হচ্ছে আমাদের এফ, তাহলে ভ্যালের সূত্র হচ্ছে আমাদের এফ এফ এ এফ। তোমরা এই ছকটাকে মনে করে নেবে, তাহলে এফ এফ এ এফ। ঠিক আছে, এটা হচ্ছে। আচ্ছা তারপরে দেখো আমাদের ইমপ্লাইজ যেটাকে রয়েছে, ইমপ্লাইজের সূত্র আমাকে মনে রাখতে হবে যে টি এফ এ এফ। তাহলে দেখো টি এফ এ এফ, তাহলে টি এফ এ এফ, তাহলে টি ইমপ্লাইজ এফ এর সমান মনে রাখতে হবে। ইমপ্লাইজের সূত্র হচ্ছে টি এফ এ এফ, এই জায়গাটা খালি মনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ তোমরা এখানে ট্রিপল বার রয়েছে। ট্রিপল বারের সূত্রটা খুব সোজা, দুটো সূত্র হয় এর। ট্রিপল বারের সূত্র হচ্ছে টি ট্রিপল বার টি সমান টি, আর এফ ট্রিপল বার সমান এফ সমান এখানে আমাকে টি করতে হবে এটা। ঠিক আছে, এটা আমাকে টি করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তাহলে ট্রিপল বারের সূত্র হচ্ছে টি টি ও টি এফ এফ ও
টি। এবং নেগেশন তোমরা দেখো, নেগেশন বা নট বা কাল এই চিহ্নটি থাকলে সব সময় মূল পদের বিপরীত বসে। মানে এই ছকটা দেখে নাও, পি নেগেশন পি, তাহলে এদিকে টি একটা অ্যাপ করলাম, এর বিপরীতটা সবসময় বসবে। তাহলে টি থাকলে অ্যাপ হবে, অ্যাপ থাকলে টি হবে, আবার অ্যাপ থাকলে টি হবে, আর টি থাকলে অ্যাপ হবে, সবসময় বিপরীতটা বসবে। এবার চলে আসি পদ এবং সারি সংখ্যা। যদি বন্ধুরা গ্রাহক একটা হয় মানে পি হয়, তাহলে সারির সংখ্যা হবে দুটা। গ্রাহক যদি আমাদের দুটো হয়, যেমন পি কিউ, তাহলে সারির সংখ্যা হবে চারটি। এবং গ্রাহক যদি আমাদের তিনটা হয়, যেমন পি কিউ আর তিনটা হচ্ছে, তাহলে সারির সংখ্যা হবে আমাদের 8টি। এবং গ্রাহক যদি আমাদের চারটা হয়, পি কিউ আর এস চারটা হচ্ছে, তাহলে সারির সংখ্যা হয় 16টি। তোমরা এই জায়গাগুলোকে ভালো করে মনে রাখবে। এরপরে আমরা লজিক নিয়ে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে।